একটা ফোন 6.8mm থিকনেস 162 গ্রাম ওয়েট। এই সময়ে সবথেকে হালকা এবং পাতলা ফোন বললে ভুল হবে না ইনফিনিক্সের হট 50 Pro Plus। হট 50 সিরিজে বাংলাদেশে আমরা দেখেছি হট 50 লঞ্চ হতে 50 Pro এসেছে, নতুন করে অ্যাড হলো এই সিরিজে 50 Pro Plus। ফোনটা 8256GB ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে। 120 Hz এর অ্যামোলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। এত পাতলা একটা ফোনে 5000 mAh ব্যাটারি থাকছে, ডুয়েল স্টেরিও স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, একদমই লেটেস্ট G100 SoCও কিন্তু রয়েছে। সো আপনারা তো ফোনটা দেখে অলরেডি দিল খুশ করে ফেলছেন, এখন আমার দিলটা খুশ করার পালা। চলেন ঝটপট আনবক্সিং করে ফেলা যাক। এইটা আরে ভাই, আরে এত হালকা। আনর্যাপ করবো একটু পরেই, তার আগে দেখি বক্সের ভিতরে আরো কি কি রয়েছে। এখানে স্ক্রিন প্রোটেক্টর পাচ্ছি আমরা, 12 মান্থসের ওয়ারেন্টি কার্ডও রয়েছে, অ্যান্ড এখানে একটা কেস, না ভাই এটা সফট সিলিকন কেস না, এটা হার্ড কেস অ্যান্ড ট্রান্সপারেন্ট। এখানে আরো পাচ্ছি আমরা একটা 33 ওয়াটের চার্জার এবং টাইপ A to C কেবল। চলেন এবার ফোনটাকে ঝটপট হাতে নিতে হবে ভাই। হ্যাঁ, এদিক থেকেই খুলে। সত্য একটা কথা বলি, আমার লাইফে ভাই এরকম হালকা পাতলা ফোন আমি ব্যবহার করি নাই। এখন যে ফোনটা ব্যবহার করছি সেটার সাথে যদি পাতলার দিকে তুলনা করা হয় তাহলে এই ফোনটা অর্ধেকের একটু বেশি হবে। শুরুতে যেমন বললাম 6.8mm থিকনেস এবং 162 গ্রাম ওয়েট, রিয়ার প্যানেল প্লাস্টিকের, ফ্রস্টেড টেক্সচার অ্যান্ড ম্যাট ফিনিশিং। এই যে সাউন্ড হচ্ছে, হাত থেকে স্লিপ করার মতো সমস্যা নেই। ফ্রেমটাও প্লাস্টিকের, তবে এই ফ্রেমে এমনভাবে কোটিংটা করা হয়েছে দেখে যেন মনে হচ্ছে মেটাল ফ্রেম। ফোনটা আপনারা 3টা কালারে পাবেন, আমাদের হাতেটা টাইটানিয়াম গ্রে, আর এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইট রিফ্লেক্ট করে সিলভার কালারে। দেখতে ডিজাইনে ফোনটা যথেষ্ট সুন্দর ভাই। ক্যামেরা মডিউলের কথায় আসলে হট 50 Proতে যেমন ক্যামেরা মডিউল সেম, সেই সাথে ক্যামেরা সেটআপটাও কিন্তু সিমিলার। 50 মেগাপিক্সেল ওয়াইডের সাথে 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা রয়েছে। আমরা পোর্টস বাটনে আসি। এত পাতলা ফোনে 3.5mm অডিও পোর্ট থাকবে না, একেবারেই স্বাভাবিক। তবে সেকেন্ডারি স্পিকার কিন্তু উপরের দিকে, সেই সাথে সাউন্ড বাই JBL, মানে JBL এর টিউন করা সাউন্ড পাওয়া যাবে, এবং নয়েজ ক্যান্সেলেশন মাইকও কিন্তু রয়েছে। বাটন পজিশন ঠিকঠাকই আছে, এবং বটম প্যানেলে মেইন স্পিকারটা, টাইপ সি পোর্ট, সিম কার্ড স্লট। আমরা একটু খুলে দেখি কি কি সিম সাপোর্টেড রয়েছে ফোনটিতে। সো সিম কার্ড স্লটটা বেশ ছোট সাইজের, তবে এখানে 2টা ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটা SD কার্ডও ব্যবহার করা যাবে। এই ফোনটার সাথে সব থেকে মানানসই জিনিসটা হলো এর ডিসপ্লে প্যানেল। 6.78 ইঞ্চ বেশ বড়সড় একটা প্যানেল দেওয়া হয়েছে, যেটা 120 Hz এর অ্যামোলেড 1300 নিটস পিক ব্রাইটনেস দেয়। ছোট্ট করে পাঞ্চল ক্যামেরা কাটআউট এবং চিন বেজেল এরিয়াটাও বেশ ন্যারো। প্রথম লুকে ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, একটু টেস্ট করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করেছে এটা। সেই সাথে এটাতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশনও রয়েছে। 120 Hz ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ। 360 Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। মিস টাচের সমস্যা তো মনে হচ্ছে না, তবে এটা দীর্ঘদিন ব্যবহার করলে আরো ভালো এক্সপিরিয়েন্স বলতে পারবো আপনাদের সামনে। ইউটিউবের সর্বোচ্চ 2K 60 FPS এ ভিডিও প্লেব্যাক করা যাচ্ছে, এবং এই রেজলিউশনে ভিডিওটা বেশ স্মুথ মনে হচ্ছে, বাধা বাধা ভাব নেই। কালারগুলো বেশ ভাইব্রেন্ট, খুব সুন্দর লাগছে ডিসপ্লেটা ভাই। অ্যামোলেড ডিসপ্লে, ব্রাইটনেসও যথেষ্ট ভালো, তবে এটাতে HDR সাপোর্টেড না। এইটা একটা নেগেটিভ সাইড রয়েছে, যে এই ডিসপ্লেতে আপনি HDR কন্টেন্ট দেখতে পারবেন না। স্টেরিও স্পিকার রয়েছে, JBL এর টিউন করা সাউন্ড, স্লিম ডিজাইন। যদিও আমি ওই লেভেলের এক্সপেকটেশন রাখছি না এখান থেকে, তবে চলেন শুনে দেখি কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যায়। হ্যাঁ, আমি এখন ফুল ভলিউমে আছি। ও ওয়াও ভাই, এরকম পাতলা ফোন থেকে এত সুন্দর ক্রিস্টাল সাউন্ড, সেই সাথে হালকা পাতলা বেজও দিতে পারছে, হতাশ হয়নি আর কি। পাতলা ফোন হলেও সাউন্ড কোয়ালিটি নিয়ে হতাশ হলাম না। ফোনটাতে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিলেও OIS নাই, এটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। যাই হোক, এটা দিয়েও ছবি তুলে দেখি কেমন রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা চলে দেখি, পোর্ট্রেট মোডে আমরা একটা ইনডোরের ছবি তুলবো। আউটডোরের কয়েকটা স্যাম্পল ইমেজ দেখিয়ে দেবো, সেগুলো দেখলে আপনারা ভালো আইডিয়া পাবেন। আর লং ভিডিওতে তো বলবোই। চলুন একটা পোর্ট্রেট ইমেজ তোলা যাক। ভালো এজ ডিটেক্ট করতে পেরেছে, যেহেতু লেটেস্ট প্রসেসর, এজ ডিটেকশন অতটা খারাপ করেনি। তবে বাইরের স্যাম্পলগুলো দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে পোর্ট্রেট মোডে কেমন ছবি তুলতে পারে। 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, চলেন সেলফি তোলা যাক। আমার তো চারিদিকে লাইট, আচ্ছা যেদিকে ইচ্ছা তুললাম। যাক, সেলফি ক্যামেরার ইমেজ হ্যাঁ বেশ ভালো, শার্প, কালারটাও বেশ ভালো লাগছে, স্কিন টোনটাও সুন্দর লাগছে, ভালোই। আউটডোরের কয়েকটা ইমেজ এখানেও দেখিয়ে দেবো, আপনারা আরও ভালো আইডিয়া পাবেন সেই ইমেজগুলো দেখলে। ফ্রন্টে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে, আর রেয়ার ক্যামেরাতে এগেইন 2K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে। তবে ওই তো EIS নাই, OIS নাই, কাপাকাপি ঝাপাঝাপি ভিডিও, এটা একটা সমস্যা। লেটেস্ট Helio G100 প্রসেসর রয়েছে ফোনটিতে। অলরেডি আমরা হট 50 Proতে এই প্রসেসরের পারফরমেন্স সম্পর্কে জেনেছি, তবে এই ফোনে আসলে কেমন পারফর্ম করলো সেটা ফুল রিভিউতে জানবো। NFC রয়েছে ফোনটাই, এটা একটা ভালো দিক। ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন যদিও জানতে পারি নাই, তবে 4G ফোন, এবং সেই সাথে IP54 রেটিংও কিন্তু রয়েছে। আর ফোনটি UFS 2.2 স্টোরেজ টাইপে, একটা মাত্র ভেরিয়েন্ট 8256GB তে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। XOS বেসড অন Android 14 দিয়ে। কত বছর আপডেট আসবে
সেটা সম্পর্কে এখনো ইনফরমেশন পাওয়া যায়নি। যাই হোক, ফোনটি আপনার কাছে কেমন মনে হয়েছে? এই ফোনের ডিসপ্লে ভালো লেগেছে নাকি ডিজাইন নাকি ক্যামেরা, কোন দিকে আপনার কাছে আরেকটু ভালো হতে পারতো সেটাও কমেন্ট করে জানাবেন। সর্বশেষ ফোনটার প্রাইস কত হতে পারে সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আমাদেরকে। এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, অপেক্ষা করুন লং ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।